আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদির সংশোধন আইন ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিদ্যমান এ সুবিধা বর্তমান দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বাতিল করা প্রয়োজন বলে মনে করা হয়েছে। এছাড়া পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে পুঁজি বাজার ও বিমা খাতে দক্ষ জনবল নিয়োগ সহজ করতে সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান ও সদস্যদের বয়স সীমা সংক্রান্ত শর্ত বাতিল করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে জাতীয় চা দিবস এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতিবছর ২১ মে পালন করা হবে। মন্ত্রিসভার এসব সিদ্ধান্তকে প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেখা হচ্ছে। মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ৯৫ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ নাবিক তৈরিতে সরকার কাজ করছে এবং এ খাতে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশি বিদেশি জাহাজে কাজের সুযোগ পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে প্রশিক্ষণার্থীদের কুচকাওয়াজ ও কৃতীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ শফিউল বারী। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল সদর উপজেলার আমিনবাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও লাইসেন্স ছাড়া পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২টি মামলায় মোট ৪,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন। জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। ফেসবুকে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে নড়াইলে ৪ সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইলিশের বাড়ি চাঁদপুর সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এ ধরনের অনলাইন প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টার সময় ২ ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রাতে উপজেলার সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণ ব্যবসায়ী ২ ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে তুলে নেয় ৭-৮ জনের একটি দল। পরে ছোট ভাইকে ফেলে দিয়ে বড় ভাইকে স্বর্ণালংকার সহ নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় ২ ডাকাতকে আটক করে গণধোলাই দেওয়া হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃত ডাকাতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি অর্থবছরে রসুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় ২৫১ হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়েছে। হেক্টর প্রতি গড়ে ৭ মেট্রিক টন উৎপাদন ধরে মোট ১,৭৫৭ মেট্রিক টন রসুন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৃষি বিভাগ জানায়, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।